আসসালামু আলাইকুম। সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো ভাই আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অর্থাৎ 11 অধ্যায় 210 পৃষ্ঠার উদাহরণ 4 নম্বর প্রশ্নটি। দেখো ভাইয়া, উদাহরণ 4 নম্বরে রয়েছে কি a ভাই v ইকুয়াল c ভাই d হলে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার ভাই a স্কয়ার মাইনাস v স্কয়ার ইকুয়াল ac প্লাস vd ভাই ac মাইনাস vd। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে ভাইয়া আমাদের এখানে দেখো প্রথমে দেওয়া আছে কি, আমরা লিখবো যে দেওয়া আছে a ভাই b ইকুয়াল c ভাই d। আর ভাইয়া এই গণিতটা কি সমানুপাতিকের গণিত, তাইলে আমরা সমানুপাতিকের গণিত তাই লিখতে পারি যে a ভাই b ইকুয়াল c ভাই d ইকুয়াল কে। এটা আমরা ধরি, মানে কনস্টেবল মানে ধ্রুবক ধরি কে, এটা আমরা লিখতে পারি যে ধরি। তাহলে ভাইয়া কি লিখছি যে দেওয়া আছে a বাই v ইকুয়াল c বাই d ইকুয়াল কে ধরি। তাহলে এখন এখান থেকে আমরা প্রথমে একটা মান নেই, যেমন a ভাই v মানটা নেই, a ভাই v ইকুয়াল আমরা জানি a ভাই v ইকুয়াল কে, আবার ভাইয়া c বাই d ইকুয়ালও কে, কারণ দুটোটার সাথে আমাদের কেটা আছে, মানে ধ্রুবক মানটা আছে। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি a ভাই v ইকুয়াল কি কে লেখা যায়। এখন এখান থেকে আমাদের মূলত ভাইয়া আমরা এর মানটা বের করবো। তাহলে লিখতে পারি অতএব a ইকুয়াল এই ভিটা ভাইয়া আমাদের এই নিচে মনে মনে মানে 1 আছে, যেমন এখানে নিচে মনে মনে আমরা জানি 1 আছে। তাহলে ভাই আমরা গুণন যদি করি a আর a মানে 1 যদি গুণ করি আমাদের a হয়, আবার দেখো v আর a গুণ করলে আমাদের হয় কি v কে। তাহলে ভাই এখান থেকে আমাদের কি এর মানটা আমরা পেয়েছি কি v কে, v ইনটু কে। সেম ভাবে ভাইয়া আমরা আবার এই যে দ্বিতীয় মানটা আছে c বাই d, তাহলে c বাই d ইকুয়াল জানি কি কে। তাহলে ভাই এখান থেকে আমাদের c এর মানটা বের করি। তাহলে অতএব c ইকুয়াল d কে। তাহলে ভাই আমাদের c মান এখানে পেয়েছি কি c ইকুয়াল d কে আর a ইকুয়াল v কে। এখন আমরা এখান থেকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে এই মানটা বসিয়ে ভাই আমরা সমাধানটা খুব ইজি ভাবে করতে পারবো। তাহলে দেখো আমরা লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আছে কি a স্কয়ার প্লাস v স্কয়ার আর নিচে আছে a স্কয়ার মাইনাস v স্কয়ার। তাহলে এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে। এখন ভাইয়া এখান থেকে দেখো আমরা যদি এই যে এর জায়গায় আমরা যদি মানটা বসিয়ে দেই, এর মান আছে কি ভাইয়া v কে, আবার c এর জায়গায় যদি আবার মানটা বসাই দেই যেমন d কে, তাহলে কিন্তু আমাদের গণিতটা সমাধান হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখবো ইকুয়াল, তাহলে আমাদের এর জায়গায় পেয়েছি কি ভাইয়া v কে, আর ভাই আমাদের উপরে আছে কি স্কয়ার আছে, তাহলে v কে স্কয়ার প্লাস এখানে ভাই আছে কি v স্কয়ার, তাহলে v মান যেহেতু নাই আমরা কি করব v স্কয়ার দিয়ে দেব। সেম ভাইয়া নিচে এর মান আমরা পেয়েছি কি v কে, তারপরে ভাইয়া আছে কি মাইনাস v স্কয়ার। দেখো এখানে আমরা সাইড নোট লিখে রাখতে পারি, যেমন a ইকুয়াল কি v কে, যেখানে যেখানে ভাইয়া a আছে সেখানে সেখানে আমরা কি করছি v কে দিয়েছি, আর এই যে স্কয়ার কি স্কয়ার আগের জায়গায় হবে। এখন ভাইয়া দেখো এখান থেকে আমরা লিখতে পারি কি যে এই স্কয়ারটা মানে দুটোটার উপরে আছে, v এর উপরে আছে আবার k এর উপরে আছে, তাহলে আমরা লিখতে পারি v স্কয়ার k স্কয়ার। সেম ভাবে ভাইয়া প্লাস এই v স্কয়ার থাকে, আবার সেম ভাবে ভাইয়া নিচে দেখো আছে কি v এর উপরে স্কয়ার আছে, k এর উপরে স্কয়ার আছে, তাহলে আমরা লিখতে পারি v স্কয়ার ইনটু k স্কয়ার, আর এখানে থাকে কি মাইনাস v স্কয়ার। এখন ভাইয়া এখান থেকে দেখো আমরা v এ পাশেও v স্কয়ার আছে, এ পাশেও v স্কয়ার আছে, তাহলে আমরা একটা v স্কয়ার আমরা কমন নিতে পারি। তাহলে আমরা এখানে যদি v স্কয়ার কমন নেই, কমন নিলে ভাইয়া দেখো এখানে v স্কয়ার আর v স্কয়ার মানে কমন নেওয়া কি বাদ হয়ে যাবে, মানে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো এই v স্কয়ার এই v স্কয়ারের সাথে বাদ হয়ে যাবে, থাকবে কি k স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি k স্কয়ার, এই যে উপরে k স্কয়ার আছে প্লাস এখন দেখো ভাই এখানে v স্কয়ার আছে v স্কয়ার, তাহলে v স্কয়ার দিয়ে ভাগ দিলে ভাই 1 হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি 1। সেম ভাবে দেখো ভাইয়া নিচেও এখানে v আছে এখানেও v আছে, v স্কয়ার আছে, তাহলে দেখো আমরা একটা v স্কয়ার কমন নেই এখান থেকে, তাহলে একটা v স্কয়ার আমরা কমন নেই, যেমন একটা v স্কয়ার কমন নেই, তাহলে ভাইয়া v স্কয়ার মানে বাদ হয়ে যাবে, থাকবে কি k স্কয়ার এখানে মাইনাস। এখন দেখো v আর v স্কয়ার মানে v স্কয়ার যদি ভাগ করি তাহলে 1 থাকে, আমরা এখানে 1টা দেই 1। তাইলে ভাইয়া দেখো এখানে আমাদের উপরেও আছে v স্কয়ার আর নিচেও আছে v স্কয়ার, তাহলে আমরা v স্কয়ার কেটে দেই। তাহলে এখান থেকে ভাইয়া আমাদের আসে কত, উপরে থাকে কি k স্কয়ার প্লাস 1 আর নিচে থাকে k স্কয়ার মাইনাস 1। এটা ভাই আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। এখন দেখি রাইট হ্যান্ড সাইড আমরা বের করি, দেখি ভাই এটার সাথে মিলে কিনা। তাহলে সিম্পলি আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড ইকুয়াল আছে কি ভাইয়া ac প্লাস vd আর নিচে আছে ভাইয়া ac মাইনাস vd। এখন ভাইয়া দেখো আমরা
এখানেও এই যে এ আর সি ভাইয়া, এ আর সির মানটা বসিয়ে দেবো। তাহলে এর মান আছে কি ভি কে, আর সির মান আছে কি ভাইয়া ডি কে। তাহলে যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে এর মান বসাবো, যেখানে যেখানে সি আছে সেখানে সেখানে সির মান বসাবো। তাই দেখো ভাইয়া এখানে আমরা লিখতে পারি, এখানে আমরা লিখবো এই যে এর মান কত ভাইয়া ভি কে, তাহলে লিখতে পারি ভি কে ইন্টু সির মান আছে কত ভাইয়া, সির মান আছে এই যে ডি কে, লিখতে পারি ভি কে প্লাস আছে ভি ডি। সেম ভাবে ভাইয়া নিচে দেখো আছে কি এসি, তাহলে এসির মানটা আমরা লিখে দেই, এর মান আছে ভি কে ইন্টু আর সির মান আছে কি ভাইয়া ডি কে, ভি কে মাইনাস আছে কি ভি ডি। দেখো ভাইয়া আমরা যেখানে এসি আছে, যেমন এখানে সাইড নোট লিখতে পারো তোমরা, যেমন এ ইকুয়াল বি কে, আবার লিখতে পারো কি সি ইকুয়াল ডি কে। এটা তোমরা সাইড নোট লিখলে লিখতে পারো বোঝার ক্ষেত্রে। তাহলে আমরা মানটা বসিয়ে দিয়েছি। এখন ভাইয়া মনোযোগ দাও, এখানে বোঝার বিষয় আছে। এখানে ভাইয়া দেখো উভয় পক্ষে কোন মানটা আছে, এ পাশেও আছে এ পাশে আছে, কোন মানটা আছে ভাইয়া দেখো, এখানে আছে ভি ডি, এখানেও কিন্তু আছে ভি ডি। এখন কি এটা বলতে পারো যে ইনটু দেওয়া আছে, সমস্যা কি ভাইয়া, আমরা এক করে যদি লিখি তাহলে পাই কি ভাইয়া, দেখো ভিডি কে স্কয়ার পাই, আমি এক লাইন কম লিখি যে ভিডি কে স্কয়ার পাই, আর এখানে কি ভিডি, তাইলে ভাইয়া এখানেও ভিডি আছে এ পাশেও ভিডি আছে। তাইলে উভয় পক্ষে যে মানটা থাকবে ওই মানটা আমরা কি করতে পারি, কমন নিতে পারি। তাহলে ভাইয়া দেখো এখানে আমরা ভি আর কি ভি, ভিডি কমন নিই। তাহলে ভিডি যদি কমন নেই তাহলে দেখো এখানে থাকে কি কে আর কে, দুইটা কে, তাহলে থাকে কি কে স্কয়ার, দুইটা কে যেহেতু একটা কে দুইটা কে, তাহলে আমরা লিখতে পারি কে স্কয়ার, কে স্কয়ার তারপরে প্লাস। এখন দেখো এখানে ভি আর ভি, এই ভি ডি যেহেতু আমাদের মানে মিলে গেলে কি হবে ভাইয়া, ভাগ হয়ে যাবে, তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়ান, ওয়ানটা লিখে দিই ভাইয়া। আবার দেখো সেম ভাবে এখানে দেখো কোনটা মেলে, যেমন উভয় পক্ষ থেকে এখানে ভি আছে এখানে ডি আছে, এখানে আছে কি ভিডি, তাহলে সেম ভাবে ভাইয়া এখানে আমরা কি করব ভিডি কমান নিব। তাহলে ভিডি যদি আমরা এখানে কমান নেই তাহলে দেখো এখানে থাকে কি এ কে আর কে, মানে কে স্কয়ার, তারপরে ভাই এখানে মাইনাস, আর ভিডি ভিডির সাথে এই যে ভিডি ভিডির সাথে মিলে গেলে থাকে কি আমাদের ওয়ান। তাইলে দেখো এখানে আমাদের ভিডি আছে নিচেও ভিডি আছে, তাহলে এখানে ভিডি ভিডি আমরা কেটে দিতে পারি। তাহলে ভাই এখানে আমাদের লিখতে পারি কি উপরে থাকে কে স্কয়ার প্লাস ওয়ান আর নিচে থাকে কে স্কয়ার মাইনাস ওয়ান। এখন দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে পেয়েছি কি কে স্কয়ার প্লাস ওয়ান ভাই কে স্কয়ার মাইনাস ওয়ান, আর রাইট হ্যান্ড সাইডেও পেয়েছি কি কে স্কয়ার প্লাস ওয়ান কে স্কয়ার মাইনাস ওয়ান। দেখো আমাদের মিলে যায়, তাইলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তোমরা লিখতে পারো যে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, যেভাবে লেখো ভাইয়া। তারপর এটা আমাদের কি বলছে দেখাইতে বলছে, তাই আমরা লিখতে পারি শুরু। দেখো এই খুবই ইজি গণিতটা। তারপর ভাইয়া এই লাইনটা দেখো, এই লাইনটা বোঝার বিষয়, যেমন আমরা কমন নিতে পারি কোন সংখ্যাকে, যে সংখ্যা মানে উভয় পক্ষের সাথে আছে। এখন দেখো এখানে আমি আবার একটু দেখাই, এখানে দেখো আছে কি ভি কে আর আছে ইন্টু ভি কে। এখন দেখো এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি কি ভি ডি কে স্কয়ার লেখা যায়, আর ভাইয়া এই পাশে আছে কি তাইলে ভি ডি। এখন দেখো ভাইয়া এখানেও ভিডি আছে এখানেও ভিডি আছে, উভয় পক্ষ থেকে আমরা কিন্তু একটা কমন নিতে পারি, যেমন ভিডি কমন নিতে পারি। তাহলে ভিডি যদি কমন নেই তাহলে এখানে দেখো ভিডি আমাদের ভিডির সাথে কেটে যাবে, ভাগ হয়ে যাবে, বাদ হয়ে যাবে, থাকে কি কে স্কয়ার প্লাস এই ভিডি আর ভিডি যদি মিলে যায় থাকে কি ওয়ান। দেখো এই লাইনটা আমরা কম করেছি, এই লাইনটা আমরা কম করেছি, এখান থেকে তোমরা বুঝে নাও। তারপরে নিচেটাও সেম। আশা করি ভাইয়া গণিতটা ভালোভাবে বুঝেছো। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো।